নবী প্রেমী, নবী প্রেমী কি? নবী প্রেমী ই বলেন না, নবী প্রেম ই ইমান। সাথে সাথে নবী প্রেম এবং নবীর পরিবার আহলে বায়তের প্রেমী, জোরে বলেন, প্রেমী ইমান। তো এই সূরাতুশ শূরার মধ্যে রব্বে করিম নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলেছেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন, হে নবী, নবী পরিবারের সম্পর্কে বলতেছেন, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ ইন্ডিকেট করতেছেন, আল্লাহ তো শুধু তোমাদের থেকে অপবিত্র দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে চান। বলি আলহামদুলিল্লাহ, আরো যদি বলি সুবহানাল্লাহ। তো নবী পরিবার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং পালনীয় বিষয়। তো নবী পরিবার কারা কারা, এটা আমাদেরকে জানতে হবে। প্রথম নম্বর আয়াত সূরাতুশ শূরার মধ্যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী পরিবারের প্রতি ভালোবাসার কথা বলেছেন। দ্বিতীয় আয়াতে একই কথা, যে নবী পরিবারের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রিজ, অপবিত্রতা, যত ধরনের অপবিত্রতা আছে সব কিছু থেকে মুক্ত করে নবী পরিবারকে পবিত্র করে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী পরিবারের প্রতি যদি কেউ অসম্মান প্রদর্শন করে, সেটা আল্লাহর কালামকে অসম্মান প্রদর্শন করা হবে, ঠিক কিনা না? এবার আসি মুআজ্জাজ হাজরিন, আপনারা মুবাহালা বুঝেন। খায়বরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে নাজরানের খ্রিস্টানগণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার বিষয় আছে। নাজরানের খ্রিস্টানের নেতাগণ যারা ছিলেন, তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্কে লিপ্ত হলো, বাহাসে লিপ্ত হলো, ডিভাইডে লিপ্ত হলো। তারা দাবি করলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ বলি, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র? নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনিক দলিল দিলেন, যুক্তিক দলিল দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নলেজ মুবারক, জ্ঞান মুবারক, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাতুর রহমানের মধ্যে আল্লামাহুল বায়ানের তাফসীর, তাফসীরে মুআল্লিমুত তানজিলের মধ্যে মা কানা ওয়া মা ইয়াকুনের ইলম রব্বে করিম আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত, যা কিছু সংঘটিত হবে, সাত জমিন তার নিচে যা আছে, সাত আসমান তার উপরে যা আছে, রব্বে করিম এই সমূহ ইলম আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। তো সেই নবীর ইলমের গভীরতার সামনে নাজরানের খ্রিস্টানরা কোনো সাগরের মধ্যে কোনো কিনারা পাবে না। তাদের অযৌক্তিক দালিলাদিল্লাহ নাজরানের খ্রিস্টানরা আমার রাসূলের সামনে যখন পেশ করলো, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নাজরানের খ্রিস্টানদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন, আচ্ছা তোমরা বলেছো যে ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, তো আল্লাহকে আল্লাহর পুত্র বানিয়েছো। নাউযুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা তোমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নূরানি জবান মুবারক থেকে কোরআনিক দলিল দিয়ে, আল্লাহ প্রদত্ত যুক্তি দিয়ে যখন খণ্ডন করতে করতে বললেন, আচ্ছা বলো তো দেখি আদম আলাইহিস সালাম কোথা থেকে সৃষ্টি? আদম আলাইহিস সালামের সৃষ্টি কোথায়? বাবা আছেন, মা আছেন। হাওয়া আলাইহিস সালামের বাবা আছেন, মা আছেন। কোন যুক্তি তারা মানতে
খ্রিস্টানরা আমার রাসূলের কোন যুক্তি মানতে রাজি না। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মুবাহালার চ্যালেঞ্জ করলেন। মুবাহালা বুঝেননি? মুবাহিলা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা চ্যালেঞ্জ, যখন কেউ যুক্তি মানবে না, অন্ধবিশ্বাসী হয়ে তাদের কুফরি দেখে নিমজ্জিত থাকবে, তখন মুবাহিলা একটা সিস্টেম পূর্ব থেকে চলে আসছিল। আমার রাসূল বললেন, আসুন আমরা খোলা মাঠে যাব, আল্লাহর কাছে আমরা, সেখানে তোমরা তোমাদের পরিবারবর্গকে নিয়ে বসবে, আমি আমার পরিবারবর্গকে নিয়ে আমি খোলা আকাশের ময়দানে বসে আল্লাহর কাছে, রব্বে করিমের কাছে আমরা প্রার্থনা করব, রব্বে করিম আমি যদি অসত্য হই, আমার উপর খোদার গজব নাযিল হবে তৎক্ষণাৎ। আর ওই নাজানার এই খ্রিস্টানরা যদি অসত্য হয়, তারা যদি মুনাফিক বেঈমান কাফির হয়, তাদের উপর কি হবে? আল্লাহর গজব নাযিল হবে। সম্মত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজরানার ইহুদিরা, তারা সম্মত হলো, তারা রাজি হলো। ঠিক আছে, আমরা সেই খোলা আকাশের ময়দানে আমরাও আল্লাহর কাছে বলবো, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে বলবেন, দেখি কার উপরে খোদায়ে গজব নাযিল হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করলেন, মুবাহালার জন্য যাবেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়ে একটা ঢিলা জামা পরিধান অবস্থায় সামনে নিয়ে আসলেন। হাসান হুসানকে আল্লাহ রাসূলের জামার মধ্যে, আস্তিনার মধ্যে প্রবেশ করালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও সেখানে কি করলেন? আল্লাহ রাসূল জায়গা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা চাদর মোবারক নিয়ে সবাইকে রেখে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই চাদর মোবারকের ভিতরে ঢুকাইলেন। ঢুকায়া কি বললেন? আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নাজরানের খ্রিস্টানদের নেতাদের সাথে আমার মুবাহিলা হয়েছে, আমি সত্য নবী, এটা তো আমার বিশ্বাস। আল্লাহ তুমি আমাকে নবী হিসাবে প্রেরণ করেছো, আমি আজকে খোলা আকাশের নিচে আমার পরিবারকে নিয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমার কলিজার টুকরা মা ফাতেমাকে নিয়ে, আমার দামান আলীকে নিয়ে আমি আজকে এই নাজরানার ইহুদিদের মোকাবেলা করব। আল্লাহ, এই হচ্ছে আমার পরিবার, হেফাজতের জিম্মা তোমার কুদরতের কাছে। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন ওই খোলা আকাশের নিচে যখন ওই আহলে বাইতদেরকে নিয়ে গেলেন, আমার পয়েন্টটা সেখানে, আই এম কামিং টু দা পয়েন্ট, যে আহলে বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ছিলেন না? আছেন। আহলে বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই খালি ময়দানে গেলেন, নাজরানের খ্রিস্টানরা, তাদের লিডাররা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকাইলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় আনোয়ার মুবারকের দিকে যখন তারা দৃষ্টি নিক্ষেপ করলো, তখন দেখলো আসমানের চাঁদ তো হার মানায়, এত উজ্জ্বল নূরানী চেহারা। আল্লাহর পক্ষ থেকে রাসূলের আওলাদগণ, রাসূলের পরিবারগণ এত নূরানী চেহারা নিয়ে খোলা আকাশের নিচে বসে আছেন। হায় হায়, আমরা যদি মুবাহিলার মধ্যে, এই চ্যালেঞ্জ গ্রহণের মধ্যে যদি আমরা সেই খোলা আকাশের নিচে থেকে যাই, আমাদের উপর খোদাই গজব অবশ্যই আসবে। আল্লাহু আকবার বলি, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মুবারক যখন কাফিররা দেখলো, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চেহারা যখন দেখলো, তারা নাজরানের কাফিরা ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবাহালার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মুবাহালার চ্যালেঞ্জ করেছিল, সেই চ্যালেঞ্জ থেকে তারা বিরত হয়ে গেল, না আমরা চ্যালেঞ্জ করব না। সন্ধি হলো, অনেক লম্বা কাহিনী।
আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন সেই দিন যদি ইহুদিরা মুবাহালার মধ্যে অংশগ্রহণ করত, নজরানার গাছ বৃক্ষ থেকে পাখি থেকে শুরু করে কিছুই আর অবশিষ্ট থাকতো না, আল্লাহর গজবে সব নিষ্ফল হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী কনফারেন্স, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল ইসলামের পরিবারের 5 জনের মধ্যে আল্লাহ রাসূল সহ 5 জনের মধ্যে একজন কি মাওলা আলী। মাওলা আলী মুশকিল কুশা, মাওলা আলী মুশকিল কুশা। এই মাওলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল ইসলাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। এখানে এই হাদিসের অর্থ তরজমা অনেকে ভুল করেন। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, মান কুনতু উহিব্বুহু ফা আলিয়ুন ইহিব্বুহু। সুবহানাল্লাহ। আমি যাকে ভালোবাসি আমার আলীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আলী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্নেহের কথা, আল্লাহ রাসূল ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলার যে ফজিলতের কথা বলেছেন, সেখানে আমি যাকে ভালোবাসি আমার আলীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, শুধু তাই না, মানাকিবে আলীতে যদি যাই, মানাকিবে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলতে যদি যাই, এত ফজিলত আছে যেই ফজিলত এক এক করে হাদিস যদি বর্ণনা করা হয় শেষ করা যাবে না। 80 খায়বরের যুদ্ধে শেষ। খায়বরের যুদ্ধের মধ্যে কার হাতে রায়া দেওয়া হবে, পতাকা দেওয়া হবে? হাদিস, খায়বরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন যে খায়বরের যুদ্ধ হবে, আজকে এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে, এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে, আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসেন আর সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কি বলেন তো? কি হাদিসের মধ্যে আসছে, এটা সহিহাইন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আজকে খায়বরের ময়দান, খায়বরের যুদ্ধ বিজয়ের জন্য এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন, আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতের মধ্যে খায়বরের বিজয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আইনা আলী, আইনা আলী, আমার আলী কোথায়? সবাই মনে করতেছেন যে মনে হয় আমাকে কি দেওয়া হবে, খায়বরের যুদ্ধের সেনাবাহিনী নিযুক্ত করা হবে, আর আমার হাতে মনে হয় খায়বরের যুদ্ধ বিজয় হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে মাথা উঁচু করে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে মনে হয় আমাকে বলবেন। এভাবে যারা জালিল কাদের সাহাবী আছেন প্রত্যেকই যাদের অবস্থান থেকে মনে হয় আমাকে আজকে খায়বরের যুদ্ধ বিজয়ের পতাকা দেওয়া হবে। আমার রাসূল তো আগাম বাণী দিয়ে গেছেন, আগাম বাণী দিতেছেন, ভবিষ্যৎবাণী করতেছেন, যার হাতে আমার রাসূল পতাকা দিবেন সেই খায়বরের যুদ্ধ বিজয় করবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী হয়ে যাবেন আজকে। সুবহানাল্লাহ যত বেশি বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ বললেন, আইনা আলী, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে কোনো এক কারণে, কোনো এক সময়, কোনোভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে কিছু পড়ে গেছে, আলী তো 2 চোখ খুলতে পারতেছে না। আল্লাহ রাসূল বললেন, তাকে ডেকে আনো, আলীকে ডেকে আনো। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক লাগিয়ে দিলেন। এমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু আরোগ্য লাভ করলো। কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হুজুর, কোন মেডিসিন দিয়ে
এইভাবে একটা চক্ষু যদি ভালো করতে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ 15-20 দিন 1 মাস লাগে যায় না? আল্লাহর কুদরতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লালা মুবারক যখন আলীর চোখে লাগালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধতে গেলেন, যুদ্ধ বিজয় হলেন। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য হলো এই যুদ্ধের কথা না, আমার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসেন তিনি কে বলেন না? আল্লাহ এবং রাসূলকে যিনি ভালোবাসেন তিনি কে? এটা হাদিসের কথা। এটা সহিহাইনের মধ্যে ইমাম বুখারী এবং মুসলিম তার গ্রন্থের মধ্যে, হাদিসের গ্রন্থের মধ্যে সেই সহিহ সূত্রে হাদিস বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে এটা তো ফজিলত, কিছু ফজিলত আছে জুজি ফজিলত, কিছু আছে কুল্লি ফজিলত। কিছু কিছু জুজি ফজিলত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অনেক উত্তম। যদি কুল্লি ফজিলত ধরি সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সবচেয়ে বলেন সবচেয়ে বেশি। তারপর কে কার ফজিলত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ফজিলত কার? কি মিষ্টি খাবেন না খাওয়াইবেন? এরা দিবেন মিষ্টি আসতে হবে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমায়ে উম্মাহ, ইজমায়ে সাহাবা সবাই ঐক্যমত পোষণ করেছেন ফজিলতের দিক দিয়ে সবচাইতে 1 নম্বর হচ্ছেন বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর ফজিলত হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হচ্ছে উসমান বিন যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বরের ফজিলত হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। কি আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কি কম হইছে নি? সাহাবায়ে কেরামের ফজিলত এক এক করে ইজমায়ে সাহাবা হয়েছে। 1 নাম্বার হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক। আমরা একমত আছি। 2 নম্বর কে? হযরতে ওমর ফারুক। 3 নম্বর উসমান বিন যুন্নুরাইন। 4 নম্বর আলী। এখন কি আলী রাদিয়াল্লাহু আনহু ফজিলত কমে গেল? আলী রাদিয়াল্লাহু আনহু ফজিলত কমে নাই, জুজি ফজিলত অনেক বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন জুজি হিসাবে অনেক ফজিলত আছে। কুল্লি হিসাবে সবকিছু মিলায়া আবু বকর সিদ্দিক 1, ওমর ফারুক 2, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3, আলী রাদিয়াল্লাহু তাআলা 4। তাই বলে কাউকে ছোটখাটো দেখা যাবে? মুহাব্বতের দিক দিয়ে একটা হচ্ছে ফজিলত আর একটা হচ্ছে মুহাব্বত। আর একটা কি? একটা হচ্ছে ফজিলত আর একটা হচ্ছে মুহাব্বত। বাবা যখন তার ছেলেকে বেশি মহব্বত করে, বলেন বাবা ছেলেকে বেশি মহব্বত করে না? লজিক্যাল কোশ্চেনে যান, খুব গভীর মনোযোগ। বাবা তার ছেলেকে বেশি মহব্বত করে, ছেলের তাকে বাবার বুকের মধ্যে সন্তান থেকে মহব্বত আর কার আছে? বলেন তো, কেউ বলতে পারবেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার উরসে দুনিয়াতে এসেছে। একজন বাবার যে মায়া মহব্বত আল্লাহ রব্বে করিম একজন বাবার অন্তরে দিয়েছেন, তার চেয়ে মহব্বত আর কেউ আছে? থাকবে? এখন মহব্বতের দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। এখন যদি বলে বাবা ছেলেকে অধিক স্নেহ করেছেন, মহব্বত করেছেন, এখন ছেলের মর্যাদা বেশি হবে না বাবার মর্যাদা বেশি হবে? বলেন না, আপনারা বুঝেন নাই? বাবার মর্যাদা বেশি হবে নাকি ছেলের মর্যাদা বেশি হবে? যদিও বাবা 1000 গুণে আসমান জমিন থেকে সবকিছু মিলাইয়া এক পাল্লা রাখা হলে ছেলের মহব্বতটা বেশি হবে। এখন ছেলেকে মহব্বত করতে করতে মহব্বতের আসনে বসাইছে বাবা। এখন কোনো জ্ঞানবান ব্যক্তি বলবে যে বাবা থেকে ছেলের মর্যাদা বেশি? বলতে পারবে? একটা আছে হুব্বিয়ত, একটা আছে ফজিলত। একটা আছে হুব্বিয়ত আর একটা আছে ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজি ফজিলতের দিক দিয়ে কিছু কিছু হাদিসের মধ্যে অনেক বেশি। কুল্লি ফজিলত আবু বকর সিদ্দিক 1, 2 নম্বর ওমর ফারুক, 3 নম্বর হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতের দিক দিয়ে হচ্ছেন আলী। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন, আল্লাহ রব্বে করিম আমাদেরকে যেন সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের শান, বিশেষ করে মওলা আলী কনফারেন্সে আমরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা আজকের এই কনফারেন্স করেছি, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার ফয়েজ এবং বরকত
আমাদের সবাইকে যেন আল্লাহ নসিব করে, সবাই বলে আমিন। বিশেষ করে আজকের যে ডিআইবি বাংলাদেশের সম্মানিত সভাপতি দাদু ভাই চেয়ারম্যান, এটা নারা দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি দ্রুত জানতে চাই, আমি ভৈরবে বা ব্রাহ্মণে আবার আসবো। তাইরি সাহেবের ডিআইবির প্রেসিডেন্টের মাদ্রাসা কবে উদ্বোধন হচ্ছে? মাদ্রাসা ইনশাআল্লাহ এই সালের ভিতরে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি আপনারা তাকবেন? আমি তাকবো বলছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মারহাবা গো, মারহাবা। মাদ্রাসা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার। আমি আমার ডিআইবির চেয়ারম্যানকে, আমি সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে আজকে আমি এটা অনুরোধ করলাম আমার তারি সাহেবকে, ডিআইবির সম্মানিত চেয়ারম্যান সাহেব মহোদয়কে, যে উনি কবে মাদ্রাসা উদ্বোধন করছেন, আমি আবার আসছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, সুস্থ রাখেন, কোরআন সুন্নাহ বোঝার জন্য তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমিন। আজকে লম্বা করবো না, আলোচনা অনেকটাই করার ছিল, কিন্তু লম্বা করলে লম্বাই হবে, শর্টকাট ভালো। আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের অনারেবল গেস্ট আল্লামা ডক্টর শেখ শিবির আহমদ হুজুরকে অসংখ্য অগণিত মুবারকবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আল্লামা ডক্টর শেখ শিবির, আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর শেখ। এরপর পরে ইনশাআল্লাহ আমার বন্ধুবর সহযোদ্ধা আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পেশে হুজুর আলোচনা করবেন। এই আলোচনা শুরু করবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত পরিবেশন করবে শায়ের মোহাম্মদ ইমরান হুসাইন কাদরি ও শায়ের মোহাম্মদ জানে আলম রেজা। একদিন কি বসবে? আরেকটা মাইক দাও, আরেকটা মাইক দাও, আরেকটা মাইক দাও না, আরেকটা মাইক আছে না? অসুবিধা না, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আজকের এই প্রোগ্রাম নিয়ে খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন তারা হাত তুলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমরা আগে একটি নাচ করব, এরপরে ইনশাআল্লাহ মওলা কায়নাতের শানে আমরা মানকাবাত পরিবেশন করব ইনশাআল্লাহ। হ্যাঁ সাল্লি আলা রাসূল